রহমান রহিম দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা অবস্থান করছি ফেনীতে। ফেনীর একটি ব্যস্ততম এলাকা। আমরা দেখতে পাচ্ছি যে ভিতরের দিকে যত যাচ্ছি তত শুধু পানি, একেবারে গলা সমান কিংবা বুক সমান পানি। যারা এখনো পর্যন্ত বাড়ি মায়া ধরে এখনো রয়ে গিয়েছেন তাদের জন্য আজকে এখানে চুলার কোনো অবস্থানই নেই বিধায় আমরা আজকে এখানে ফেনীতে আজকে বেশ কয়েকটি প্রোগ্রাম করেছি অর্থনৈতিক সহ, এবং আজকে এখানে আমরা শুকনো খাবারের কার্যক্রম সম্পাদন করব। আমাদের এখানে আজকে এই মানুষদের মধ্যে শুকনো খাবারের যে আয়োজন, স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আলহাজ মোহাম্মদ মুসা চৌধুরী, ওমান প্রবাসী, যিনি চট্টগ্রামের বোয়ালখালীর কৃতি সন্তান, আলহাজ বাদশা মিয়া মরিয়ম ফাউন্ডেশনের উদ্যোগে আজকের আমাদের এই আয়োজনটুকু। এবং আজকে আমরা ওনাদের নিত্য প্রয়োজনীয় যে সমস্ত খাবার লাগে, চিড়া, গুড়, মুড়ি, চানাচুর, বিস্কিট, এই সামগ্রী, ডিয়াস লাইট এবং মোমবাতি, এগুলো সহ যে প্যাকেজ একটি ব্যাগ করে আমরা দেখতে পাচ্ছি এরকম মানুষ একেবারে ওইদিকে লাইন ধরেছে। আজকে আমরা ওনাদের প্রত্যেকের জন্য আমাদের সাধ্যমতো আমরা যে আয়োজনটি করেছি। স্পেশালি আবারও ধন্যবাদ দিচ্ছি আলহাজ মুসা চৌধুরী ওমান থেকে। আমাদের মুসা ভাইকে যদি একটু ধন্যবাদ দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি মানবিক শওকত ভাইকে। ওনার মাধ্যমে যিনি আমাদের এখানে ত্রাণগুলো পাঠিয়েছেন, ওনার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আরো যারা বিত্তবান আছেন, আশা করি সকলে আপনারা বানবাসীদের পাশে দাঁড়াবেন। আমি আবারও মানবিক শওকত ভাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। ওইখানে ত্রাণ আনতে একজন গাড়ির কাছে থাকবে। হ্যাঁ, একজন গাড়ির কাছে, তুমি গাড়ির কাছে থাকবে, ওদেরকে শুধু দিবা। হ্যাঁ হ্যাঁ, আর ওরা নিয়ে আসবে। আপনি থাকেন গাড়ির কাছে, আর হৃদয় আর তুমি অন্তর তুমি নিয়ে আসো, এই যে করি আপনিও যান। হ্যাঁ, এই প্রাণগুলো নিয়ে আসেন। তো আমরা এই আজকে আমাদের যে আয়োজন, সেই আয়োজনে আমরা চেষ্টা করেছি এই মানুষদের পাশে দাঁড়ানোর জন্য। আপনাদের সবার বাসা তো পানিতে ডুবে গেছে নাকি? হ্যাঁ, পানিতে একদম ডুবে গেছে সবকিছু। পানি, চুলা জ্বালানো অবস্থা নেই। আচ্ছা, চুলা জ্বালানো তো অবস্থা নেই, খুবই খারাপ অবস্থা। নদীর কিনারে। আচ্ছা আচ্ছা, বাড়ি করে ভাঙিয়ে চলে যায়। আচ্ছা আচ্ছা, তো আমরা আজকে এই একটু ভিতর দিকে ঢুকেন না। তো এরকম আমরা আজকে আমাদের যতটুকু আছে, পিছিয়ে গাড়ি ভর্তি আছে, সব দিয়ে যাবো। এবং ইনশাল্লাহ আগামীকালকে আমরা আবারও আসবো এই সময়টা মতো, আমাদের সাধ্য মতো আমরা নিয়ে আসবো ইনশাল্লাহ। তো আমরা আজকে যা আছে আমরা দিয়ে যাচ্ছি। যদি কেউ বাকি থাকেন, হতাশ হওয়ার কোনো কারণ নাই। আমরা ইনশাল্লাহ সার্বিকভাবে চেষ্টা করব। এবং আমাদের আজকে আবারও বলছি আলহাজ মোহাম্মদ মুসা চৌধুরী, ওমান প্রবাসী, বোয়ালখালী চট্টগ্রামের কৃতি সন্তান, আলহাজ বাদশা মিয়া মরিয়ম ফাউন্ডেশন উদ্যোগে আমাদের আজকের এই আয়োজন। তো আমরা আজকে আমাদের এই আয়োজনটুকু আমরা 100 মানুষের জন্য নির্ধারণ করেছি, এবং এই প্রত্যেকটি মানুষকে এক বস্তা করে আমরা দিয়ে যাব। এবং শুধু তাই নয়, দেশ বিদেশে নানাবিধ মানবিক কার্যক্রম করে প্রশংসিত, এবং আমাদের যে ইনস্ট্রুমেন্ট উদ্ধার কার্য, সেই বিষয়ে উনি যথেষ্ট ভূমিকা রেখেছে। জন্য আবারও ধন্যবাদ আলহাজ মোহাম্মদ মুসা চৌধুরী ভাইয়াকে। উনি ওমান প্রবাসী, বোয়ালখালী চট্টগ্রামের সন্তান, আলহাজ বাদশা মিয়া মরিয়ম ফাউন্ডেশনের স্বত্বাধিকারী। আসো, এদিকে আসো, তুমি এখানে আসো, চলে আসো। তো আমরা দেখতে পাচ্ছি, নিয়ে আসেন। আমরা মহিলাদের থেকে আগে শুরু করি ইনশাল্লাহ। নিয়ে এদিকে চলে যাবেন সবাই, কেমন? এদিকে চলে যান, যান এদিকে যান, এদিকে যান। হ্যাঁ হ্যাঁ, নেন এটা নেন। হ্যাঁ, এদিকে ইয়ে করো, এই যে আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, আস্তে আস্তে করেন, আসেন এদিকে আসেন, আগে আসেন। হ্যাঁ, যান, আসেন, আস্তে আস্তে করেন, ধীরে সুস্থ করেন, ধীরে সুস্থ করেন। হ্যাঁ, ধীরে সুস্থ করেন। হ্যাঁ হ্যাঁ, নেন নেন নেন, আস্তে 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 যাক, আস্তে আস্তে, হুড়ি করার দরকার নেই। আবারও বলছি আলহাজ মোহাম্মদ মুসা মিয়া চৌধুরী ভাইকে ধন্যবাদ। উনি ওমান প্রবাসী, বাদশা মিয়া মরিয়ম ফাউন্ডেশনের উদ্যোগে আমাদের আজকে আয়োজন করে যাচ্ছে। তো হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। আসুন 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 আসুন, নেন। সহযোগিতা করতেছি সাথে। আসুন 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 আসুন। আমরা দেখতে পাচ্ছি আমাদের আলহাজ মোহাম্মদ মুসা চৌধুরী, ওমান প্রবাসী ভাইয়ের স্পন্সরে, বোয়ালখালী চট্টগ্রামের কৃতি সন্তান, আলহাজ বাদশা মিয়া মরিয়ম ফাউন্ডেশন উদ্যোগে আমাদের এই আয়োজন। নিয়ে আসো না।
হ্যাঁ, আমরা এই কার্যক্রম যাতে সবসময় চলমান রাখতে পারি, 100 জনের জন্য আমাদের এই আয়োজন। আর 100 জনের এই কার্যক্রমটি স্পন্সর করছে আমাদের, আবার বলছি, ওমান প্রবাসী চট্টগ্রাম বোয়ালখালীর কৃতি সন্তান আলহাজ মোহাম্মদ মুসা চৌধুরী ভাইয়া, যিনি বিদেশে থেকে এরকম নানাবিধ মানবিক কাজ সবসময় চালিয়ে যাচ্ছে। স্যালুট মুসা ভাইকে, এরকম ভবিষ্যতেও যাতে এই কার্যক্রম উনি করতে পারে। দেশে একমাত্র একটি মানবিক সংগঠন যাকে অন্তর থেকেই ভালোবাসতে হয় তাদের এই কার্যক্রমে আলহাজ বাদশা মিয়া মরিয়ম ফাউন্ডেশন, যাদের উদ্যোগে এই আজকের এই আয়োজনটি। হ্যাঁ, আসেন, আমরা দেখতে পাচ্ছি ওনারা যাচ্ছে এবং কন্টিনিউসলি আমাদের কার্যক্রম চলমান রয়েছে। হ্যাঁ, ইনশাল্লাহ ভবিষ্যতে যাতে আমাদের এই ধারা অব্যাহত থাকে। সবাই নিয়ে এসো, নিয়ে এসো। এখানে দাঁড়ান, এখানে যান, আপনি চলে যান। হ্যাঁ, ইনশাল্লাহ আমাদের এই ধারা যাতে অব্যাহত থাকে। মুরব্বী দোয়া করি। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আসো, নিয়ে আসো, নিয়ে আসো। আল্লাহর রহমতে ভবিষ্যতে যাতে আল্লাহ পাক আমাদের এই ভালো কাজে সবসময় সম্পৃক্ত রাখে। সবাই দোয়া করবেন, আমাদের মুসাফের জন্য দোয়া করবেন। আলহাজ বাদশা মিয়া, আলহাজ বাদশা মিয়া ও মরিয়ম ফাউন্ডেশন, আলহাজ বাদশা মিয়া মরিয়ম ফাউন্ডেশনের উদ্যোগে আজকে আমাদের এই কার্যক্রম। দেখতে পাচ্ছি এদিকে সব কিন্তু ঘরবাড়ি ডুবা এবং মানুষ সমান পানিতে, এখানে একটু কিছুটা কম পানি যদি আমরা এখানে আজকে কার্যক্রমটি সম্পন্ন করছি এবং ভবিষ্যতেও যাতে আমাদের এই ধারা অব্যাহত থাকে। আল্লাহ পাক আমাদের এই কার্যক্রমগুলো কবুল করে নিক। আবার বলছি, ভিডিও ধারণের ক্ষমা চেয়ে নিচ্ছি। ভিডিও ধারণের অন্যতম কারণ হচ্ছে যিনি স্পন্সর করেছে আমরা ওনার কাছে, এবং কোথায় কি অবস্থা সেই বিষয়টুকু জানানোর জন্য আমাদের এই আয়োজন। ইনশাল্লাহ আমরা যাতে আমাদের এই ধারা অব্যাহত রাখতে পারি, আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দান করুক, আমিন। ইনশাল্লাহ এই কার্যক্রম যাতে সবসময়ের জন্য খুশি নেই। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, নিয়ে আসেন, নিয়ে আসেন। তোমরা যাও, যারা বড় ওদেরকে, মুরব্বীদেরকে আগে দাও। তোমরা তো আবারও পাইতে পারো, কিন্তু মুরব্বীদেরকে আগে দাও, মুরব্বীদেরকে আগে দাও। তোমরা, তোমাদের তো বাবা, যারা মুরব্বী তোমাদেরকে দাও। তোমরা তো আবার আনন্দ নিতে পারবা, কিন্তু মুরব্বীরা অনেক কষ্ট করে আসছে। তোমরা তো ওনাদেরই সন্তান। নিয়ে আসেন, নিয়ে আসেন। ইনশাল্লাহ আবারও ধন্যবাদ জানাচ্ছি। আজকে 100 ব্যাগ এই খাবার স্পন্সরকারী আমাদের ওমান প্রবাসী আলহাজ মোহাম্মদ মুসা চৌধুরী ভাইয়াকে, যিনি চট্টগ্রাম বোয়ালখালীর কৃতি সন্তান আলহাজ বাদশা মিয়া মরিয়ম ফাউন্ডেশনের স্বত্বাধিকারী, যা সবসময় এই দুর্যোগে এরকম মানবিক কার্যক্রম করে আসছে এবং ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা সম্মিলিতভাবে আরো ভালো কিছু করব। বাবা নেন। হ্যাঁ, তোমরা নিও না, মুরব্বী যারা আছে তাদেরকে আগে দাও। তোমরা মুরব্বী যারা আছে তাদেরকে আগে দাও, এখন তোমরা নিতে পারবা। মুরব্বী যারা আছে না, মুরব্বী, হ্যাঁ হ্যাঁ, ও মুরব্বীদেরকে আগে দাও, মুরব্বীদেরকে আগে দাও। হ্যাঁ, যান। বাচ্চারা নিও না, মুরব্বীরা আগে দাও, মুরব্বীরা। ঠিক আছে, এদিকে হ্যাঁ, নিয়ে আসেন। সর্বশেষ আপনি রাখিয়েন। হ্যাঁ, দেখি। হ্যাঁ হ্যাঁ, নিতে থাকেন। হ্যাঁ, নিতে থাকেন, নিতে থাকেন। নিয়ে আসেন, নিয়ে আসেন। একটু হাত লাগাও, হাত লাগাও। হ্যাঁ, নিয়ে আসেন না। মুরব্বী লাগবে না, মুরব্বী না, মুরব্বী দেন না। আচ্ছা, একটা আপনি নিছেন নি? আপনি নিছেন? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। নিয়ে আসো। ইনশাল্লাহ দোয়া করবেন আমাদের এই আজকের আয়োজনে
যা স্পন্সর করছে আবারও বলছি আলহাজ মোহাম্মদ মুসা চৌধুরী ভাই, ওমান প্রবাসী, নোয়াখালী চট্টগ্রাম বলখালী চট্টগ্রামের কৃতি সন্তান, আলহাজ বাদশাহ মিয়া মরিয়ম ফাউন্ডেশনের উদ্যোগে ইনশাল্লাহ আবারও আমাদের এই ধারা অব্যাহত থাকবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ফেনী থেকে সবাইকে এই বন্যার্থদের পাশে দাঁড়ানোর আহ্বান রইল এবং যার যার মতো করে এভাবে মানুষের পাশে দাঁড়াবেন।